আজকের গল্প পোড়ো বাড়ির এক অভিভাবককে নিয়ে। গ্রামের একেবারে শেষে ছিল একটা পোড়ো বাড়ি, কেউ ওদিকে ভুলেও যেত না। গ্রামের সবার মুখে মুখে একটাই কথা, ওই ভাঙা বাড়িতে নাকি ভূত থাকে। অনেকেই তো চেষ্টা করেছিল রাত কাটানোর, কিন্তু সবাই নাকি ভয়ে পালিয়ে এসেছিল। আর ঠিক তখনই গল্পে এলো রাজু, শহর থেকে আসা এক যুবক, যে এসবে বিশ্বাসই করত না। তো ও ঠিক করল এক রাত ওখানে থেকে দেখাবে যে ভূত বলে কিছুই নেই। হাতে একটা লণ্ঠন নিয়ে সে ঢুকেই পড়ল। ভেতরে কি অদ্ভুত ঠান্ডা আর নিস্তব্ধতা। হঠাৎ পায়ের শব্দ, মনে হলো অদৃশ্য কেউ যেন পাশ দিয়ে হেঁটে গেল। রাজু কিন্তু ভয় পেল না, বরং চেঁচিয়ে বলল, কে? কেউ আছেন? সাথে সাথে একটা বরফ শীতল হাওয়া বয়ে গেল, আর লণ্ঠনের আলোটাও নিভে আসতে লাগল। আর ঠিক তখনই ওর সামনে ভেসে উঠল একটা ছায়ামূর্তি। রাজু তবুও ভয় পেল না, সোজা বলে উঠল, কে আপনি? সামনে আসুন। ছায়ামূর্তি থেকে উত্তর এলো, আমি এই বাড়ির মালিক ছিলাম, এখন এখানে বড় একা। আত্মাটা আবার বলল, তুমি বেশ সাহসী, তবে আমাকে ভুল বুঝো না, আমি কারো ক্ষতি করি না। রাজুর কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, এই আত্মা আসলে বিপজ্জনক নয়। ও তো আসলে একজন একাকী অভিভাবক, যে নিজের ফেলে আসা বাড়িটা আগলে রেখেছে। পুরো ব্যাপারটা বুঝতে পেরে রাজু শান্ত মনেই বাড়িটা থেকে বেরিয়ে এলো। পরদিন গ্রামে ফিরে রাজু সবাইকে এক নতুন গল্প শোনাল। পুরনো ধারণা ছিল বাড়িটা ভয়ঙ্কর, আর নতুন সত্যিটা হলো বাড়িটা আসলে বড় একলা। আর সেদিন থেকে গ্রামবাসীদের মন থেকে ওই পোড়ো বাড়ির ভয় কেটে গেল। এই গল্পটা কিন্তু শুধু সাহসের নয়, এটা আসলে বোঝাপড়ারও একটা গল্প। তাহলে ভাবার বিষয় হলো, আসল সাহস কোনটা? ভয়কে জয় করা নাকি ভয়কে বোঝা?